গুলিস্তানে আপনারা দেখছেন টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুটছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি এবং গাড়ি নিয়ে গিয়ে সামনে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে আসছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন গুলিস্তান 0 পয়েন্টে। মূলত যদি একটু জানিয়ে রাখতে চাই, আজ সকাল থেকেই মূলত এই সচিবালয়ের সামনে অর্থাৎ সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনের শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে, সেখান থেকে শুরু করে তারপরে কিন্তু আমরা দেখছি যে সায়েন্স ল্যাব মোড় থেকে মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার উদ্দেশ্যে সচিবালয়ের সামনে আসে এবং তারপরে কিন্তু এখানে বেশ অবস্থান নেয়। তার আগে কিন্তু পুলিশের বাধা ব্যারিকেড ভেঙে তারা মূলত এই সচিবালয়ের সামনে আসে এবং সেখানে ঘন্টা দুয়েক অপেক্ষা করে স্লোগান দিয়ে তারপরে কিন্তু তারা মূলত সচিবালয়ের ভিতরে প্রবেশ করে। হুড় করে কিন্তু তারা গেট ভেঙে একেবারে সব শিক্ষার্থীরা, হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করছে সেটি আমরা দেখেছিলাম এবং পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এক পর্যায়ে আমরা দেখেছি যে তারা সচিবালয় থেকে বের করে দিয়ে তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুঁড়ে তারপরে কিন্তু ছত্রভঙ্গ করেছে। এক পর্যায়ে এখনও দেখতে পাচ্ছি যে গুলিস্তানের সেসব শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা মূলত এই গুলিস্তান 0 পয়েন্টের সামনে অর্থাৎ স্টেডিয়ামের পাশে কিন্তু ইট পাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে। পুলিশ এবং সাংবাদিকদের লক্ষ্য করে কিন্তু আমরা দেখছি যে ইট পাটকেল ছুটছে এবং সেটিকে ঘিরে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী যেই টিম আছে তারা এই গাড়ি দিয়ে কিন্তু গিয়ে তারা সাউন্ড গ্রেনেড ছুঁড়ে আবার কিন্তু তারা এখানে আসে এবং আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই যে এখানে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তার হাতে একটি ইট দেখা যাচ্ছে এবং এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তারা কিন্তু ব্যাপক ইট পাটকেল উড়িয়ে মারছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য একজনে ইট মেরেছে এবং তিনি কিন্তু ইট মেরে চলে আসছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড মারার জন্য যেই গাড়িটি এখানে প্রস্তুত রয়েছে এটি কিন্তু এখন আবারও সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু তিনি চলে আসে এবং পরবর্তীতে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা এবং শিক্ষা বোর্ডের সামনে গিয়েও তারা বিক্ষোভ করে। পরবর্তীতে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অর্থাৎ সচিবালয়ের দিকে কিন্তু আসা শুরু করলে হাইকোর্টের মোড়ে তাদেরকে মূলত আটকে দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু আমরা দেখছি যে একজনের বুক পেতে দিয়ে কিন্তু তারা এখানে আসার জন্য বলছে যে গুলি কর বা সাউন্ড গ্রেনেড ছোড় সেটি বলছে এবং আমরা দেখছি আবারও কিন্তু সামনে মোকাবেলা হচ্ছে। এই ছেলে কিন্তু যিনি রয়েছে তিনি কিন্তু এখানে আসছে এবং তাকে আটক করে নিয়ে আসার চেষ্টা করছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখছি যে তাকে মারধর করছে এবং পুলিশ সদস্যরা মারধর করছে সেটি আমরা দেখছি এবং সেটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে মারধর করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একজন শিক্ষার্থীকে যিনি এগিয়ে আসছে তাকে মারা হচ্ছে, সেটি আমরা নিঃসন্দেহে বলা যেতে পারে যে আঘাত করা হচ্ছে এবং তিনি নিজে থেকেই চলে এসেছিলেন। উনি বলছেন যে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড যা আছে মারো, এমন করে কিন্তু এসছে এবং এই গাড়িটি কিন্তু যাচ্ছে সেখানে মূলত এই সাউন্ড গ্রেনেড ছুটতে এই গাড়িটি কিন্তু যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি লক্ষ্য করা হয় তাহলে দেখতে পাচ্ছেন যে ধাওয়া করছে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন যে যারা মূলত এখানে এই শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিলেন সচিবালয়ের সামনে তারা এই মুহূর্তে সর্বশেষ হচ্ছে যে গুলিস্তান স্টেডিয়ামের সামনে তারা অবস্থান নেয় এবং সেই অবস্থানকে ঘিরে আমরা দেখছি যে গুলিস্তান 0 পয়েন্টে পুরা উত্তপ্ত অবস্থা কিন্তু বলা যেতে পারে যে অনেকটাই চারদিক থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। তবে সাউন্ড গ্রেনেড আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পক্ষ থেকে ছোড়া হচ্ছে। যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির মাধ্যমে গাড়িতে করে গিয়ে কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। বেশ একজন শিক্ষার্থী
তিনি বুক পেতে দিয়ে চলে এসেছেন এবং তাকে ইতোমধ্যে আটক করেছে। আমরা দেখছি যে আটক করার সময় মেরেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এই মুহূর্তে আমরা দেখছি যে ব্যাপক ইটপাটকেল ছুড়ছে শিক্ষার্থীরা, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ দেখছি যে তাদেরকে আটক করার জন্য চেষ্টা করছে এবং সাউন্ড গ্রেনেড ছুটছে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, এই মুহূর্তে আপনারা যেই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির মাধ্যমেই কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। মূলত এখানেই ছিল এবং এই পাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে শিক্ষার্থীরা রয়েছে এবং যেই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা মূলত সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড় এবং শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করে তারা পরবর্তীতে সচিবালয়ের সামনে আসে এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। আমরা দেখছি যে এই দিকে একটি সাউন্ড মূলত এটি গ্যাস ছিল, এই গ্যাসের গন্ধের ঝাঁঝালো গন্ধ আমাদের লাইটার আছে ভাই, লাইটার এই কার কাছে লাইটার আছে? একটু লাইটারটা ওরে ওরে লাইটারটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, ম্যাচ মারলেও চলে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ম্যাচ মারলেও চলে যাবে, একটু তো নাকে ধোয়া নেন ধোয়া নেন ধোয়া নেন ধোয়া নেন ধোয়া নেন চলে যাবে। কাগজ নাই, কাগজ নেই ভাই, ব্যাপক লেগেছে, কাগজ দেন তো ভাই, কাগজ লাগবে ভাই, কাগজ হয়ে যাবো, কাগজ লয়ে বলো, একটু কাগজ দেন, আমার ব্যাপক লেগেছে। আছে আছে একটু কাগজ দেন তো ভাই, ভাই ব্যাপক লাগছে, এটা লাস্টেরটা মারছে আর আমার দিকে বাতাস গুলো আসছে। জানতো ভাই মুখটা সামনে, সামনে মুখটা শুভ দুঃখিত দর্শক, তীব্র ঝাঁঝালো যেই গ্যাস মেরেছে মূলত আমাদের দিকে চলে আসছিল। সবাই আমাদের, আমরা নিজেরাই আহত হয়েছি। পানি দিয়ে চোখ টোক ধুয়ে নেন ভাই। দর্শক আমরা থাক, আগুনটা থাক, আগুনটা থাক ভাই। মোবাইল পাঠিয়ে ভাই, মোবাইল পাঠিয়ে ভাই আপনাদের নিচে কিন্তু
ভাই মোবাইল পার্টি বললাম না, সবাই এখন মোবাইল ভাই। মূলত তীব্র যেই গ্যাসটি ছেড়েছে আমাদের দিকে আসলে চলে আসছিল দুর্ভাগ্যবশত। এই মুহূর্তে গুলিস্তানের যেই 0 পয়েন্ট থেকে দর্শক আপনাদেরকে যুক্ত করেছি। সর্বশেষ পরিস্থিতি যদি আপনারা দেখেন যে শিক্ষার্থীরা মূলত ছত্রভঙ্গ করতে শিক্ষার্থীদেরকে মূলত আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুটছে এবং পরিস্থিতি যদি অনেকটা বলা যেতে পারে পুরো দেখে আসলে বোঝা যাচ্ছে, বলার বাকি থাকে না। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বেশ কয়েকজন শিক্ষার্থীকে ইতোমধ্যে আটক করেছে।